This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গতকাল আমরা দেখিয়েছিলাম কোটি টাকা যন্ত্র সরকারি হাসপাতালে পড়ে নষ্ট হচ্ছে। না, একটা ছবি নয়, ছবি আরো আছে। ঘাটালে দাসপুর, ছবিটা দেখুন। এরা কারা জানেন? পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃণমূল নেতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লকের হরেকৃষ্ণপুর এলাকা। সরকারের সবুজ সংকেত আছে, খাস জায়গাকে স্বাস্থ্য দপ্তরের নামে করে দেওয়া হয়েছে। তারপর শুরু হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য বিল্ডিং তৈরির কাজ, কিন্তু পঞ্চায়েত প্রধানের তাতে আপত্তি। কেন? প্রশ্নটা আমরাও করেছিলাম পঞ্চায়েত প্রধান বাসুদেব হরকে। না, আপনারা যে বন্ধ করেছেন মানে কেন? না, আজকে আমি ব্যস্ত, আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারবো না আপনাকে। আমি আজকে খুবই ব্যস্ত, দুয়ারে সরকার চলছে, আজকে আমাদের সব ভিডিওতে জয়েন্ট ভিডিও সাহেব এসে গেছেন, আমি ব্যস্ত আছি আজকে। সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য যে জায়গাটিকে চিহ্নিত করা হয়েছে তা স্থানীয় ক্লাবের খেলার মাঠ, অনুষ্ঠানের মাঠ। কিন্তু আশ্চর্যের বিষয়, স্থানীয় ক্লাবের সবাই চাইছেন এলাকার মানুষের জন্য সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠুক, মানুষ স্বাস্থ্য পরিষেবা পান। কিন্তু যারা মানুষের প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন, তাদের আপত্তি আছে স্থানীয় মানুষ পরিষেবা পেলে। কেন আপত্তি তাদের? ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এদিকে গ্রামের রাস্তায় পঞ্চায়েতের টোল ট্যাক্স বসানো নিয়ে উত্তেজনা। হুগলির আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের শোরগোল পড়ে গেছে। বেআইনিভাবে কর আদায় হচ্ছে, সেই টাকা যাচ্ছে কোথায় প্রশ্ন করছেন বিরোধীরা। বিল ছাপিয়ে কর আদায়, প্রতিটি ট্রাক্টরের কাছ থেকে 100 থেকে 200 টাকা আদায় করা হচ্ছে, সে মালবাহী হোক বা খালি। হুগলির আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের 22 মাইল এলাকায় টোল ট্যাক্স আদায় করা হচ্ছে। প্রধানের দাবি, আইন মেনে ট্যাক্স নেওয়া হচ্ছে। খারাপ রাস্তা মেরামতের জন্য এই সিদ্ধান্ত। টোল বক্সানো আমাদের হয়েছে, আমাদের আইন মেনেই টোল বক্সানো হয়েছে। আমাদের যে রাস্তা খারাপ হয়ে গেলে আমাদেরকেই দেখভাল করতে হয়, আমাদের কি এসে সাধারণ মানুষ বলে। টোল কখনোই ওইভাবে বসানো যাবে না। আমি সেই পঞ্চায়েতে বলেছি যে বাই ল ছাড়া কখন করা যায় না। টোল ট্যাক্স নেওয়ার প্রতিবাদে সরব বিজেপি। রাস্তাটা তো জেলা পরিষদের রাস্তা, তো পঞ্চায়েতের কি অধিকার আছে টোল নেবার? টোল কি যেখানে সেখানে বসানো যায় নাকি? তোলার জন্য এইসব কারসাজি, তৃণমূল কংগ্রেসের কারসাজি। এই রাস্তা দিয়ে তিরোল অঞ্চলের 10-12টি গ্রামের মানুষ যাতায়াত করেন। এতদিন কোনো কর নেওয়া হয়নি। আচমকা রাস্তায় টোল বসানোয় ক্ষুব্ধ চালকরা। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পূর্ব নির্ধারিত নোটিশ অনুযায়ী হুগলির হরিপাল স্টেশন লাগোয়া এলাকায় দখলদারদের উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার। উচ্ছেদ করতে এসে তৃণমূল বিধায়ক এবং স্থানীয়দের বাধার মুখে পড়ে ফিরে গেলেন রেলের আধিকারিকরা। ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। কিছুদিন আগেই উচ্ছেদের নোটিশ ধরানো হয়, আজ ছিল শেষ দিন। সেই মতো উচ্ছেদ করতে এসে বাধার মুখে পড়লেন রেলকর্মীরা। স্থানীয়দের পাশাপাশি রেলওয়ে আধিকারিকদের কাজে বাধা দেন হরিপালের তৃণমূল বিধায়ক করবী মান্না। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি বিধায়কের অভিযোগ অনুযায়ী উচ্ছেদ করা যাবে না, সবাইকে পুনর্বাসন দিতে হবে। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের মধ্যে চলে আলোচনা। মন্ত্রী বেচারাম মান্না ঘটনাস্থলে এসে উপস্থিত হন। রেলের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। আমাদের বার্তা যে পুনর্বাসন দিয়ে তারা করুক, আলোচনা করে করুক, নিশ্চয়ই আমরা সমর্থন। রেলের আধিকারিক জানান, জায়গা খালি না করলে তো রেলের উন্নয়ন করা অসম্ভব কথা। এখানে লোকাল টিএমসি পার্টি বলুন বা এখানকার পাবলিক বলুন, সবার থেকে আমরা বাধা পেয়েছি। উচ্ছেদ প্রসঙ্গে তৃণমূলকে বিততে ছাড়েনি বিজেপি। এদের দুজনেরই কালচার হচ্ছে সরকারি নিয়ম মানব না, বাপের সম্পত্তি ভেবে থেকে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আগামী দিনে বিধায়ক সহ সমস্ত মানুষের সঙ্গে আলোচনা করেই উন্নয়নের কাজ করা হবে। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে চলন্ত ট্রেনে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে শেষ করেন রেল পুলিশের কনস্টেবল। রক্তে ভেসে গেল বর্ধমান লোকালের কামড়া। মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখা হচ্ছে। চলন্ত ট্রেনে আত্মঘাতী রেল পুলিশের এক কনস্টেবল। মৃতের নাম শুভঙ্কর সাধুকা। নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব বর্ধমানের পালশিট স্টেশনের কাছে হাওড়া বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ওই ঘটনার আগে কনস্টেবলের মোবাইলে একটি ফোন এসেছিল। তারপরেই তিনি আত্মহত্যা করেন। শুভঙ্করের বাড়ি বর্ধমানের বড় নীলপুরে। মৃতের মা ও প্রতিবেশীর অভিযোগ, দাম্পত্য বিবাদের কারণেই আত্মহত্যা করেছেন শুভঙ্কর। ছেলেকে খুব অত্যাচার করতো সব সময়, ওই বউ আর ওর মা, হ্যাঁ, সব সময় ফোনের মাধ্যমে। আমার মনে হচ্ছে ওদের অত্যাচারেই, শাশুড়ি আর বউয়ের অত্যাচারেই এই কাণ্ডটা করেছে। বউ আর
ওর শাশুড়ির জন্য প্রচুর জ্বালাতন করতো। বোবা শালাটাও এর আগের বারে প্রচুর ঝামেলা করেছে স্ত্রীটার জন্যই, ওর মা আরও দুজনে মিলে ছেলেটাকে খেয়েছে। কী কারণে কনস্টেবল আত্মহত্যা করেন তা তদন্ত করে দেখছে রেল পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে কাঁকড়া ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন মৎস্যজীবী। ঝড়খালির হেরোভাঙা নদী লাগোয়া চরের ঘটনা ঠিক কি ঘটেছে দেখাবো 1 মিনিটে। বছর 27-এর সুশান্ত প্রামাণিক কাঁকড়া মাছ ধরেই দিন গুজরান। বৃহস্পতিবার সন্ধ্যাতেও সে কাজেই বেরিয়েছিলেন, সঙ্গে ছিলেন আরও 4 জন। হঠাৎই একটি বাঘ আক্রমণ করে সুশান্তবাবুর ওপরে। বাকি 3 জন মৎস্যজীবী তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে রক্তাক্ত অবস্থায় বাঘের মুখ থেকে সুশান্তবাবুকে উদ্ধার করে নিয়ে আসে ঝড়খালিতে। তখন উপর থেকে বাঘ ছুটে এসে অ্যাটাক করেছে, আর বাকি সঙ্গীরা তারা দিয়ে ওই বডিটা ফিরিয়ে দিয়েছে। মানে এটা তো লোকালে, বাঘ কি তাহলে লোকালেও আসা আরম্ভ করেছে এখন? একদম লোকালে নয়, হেরোভাঙা নদীটা 500 মিটার ডিস্টেন্স আছে, 500 ফুট। এপার থেকে ওপরে নৌকো নিয়ে গেছিল ওরা মাছ ধরতে, তখনই অ্যাটাকটা হয়েছে। খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে শুক্রবার বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকে ময়না তদন্তের জন্য পাঠায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।